গুণ শক্তি নিয়ে জামাত শিবির মাঠে আরও পেতে পারছে প্রায় 30টি আসন জামাত যুক্ত হতে পারে সম্ভবত, যেটা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং সরাসরি কারচুপির প্রমাণাদি সহ হাজির করেছে। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে হাজির হব। জামাত কি হেরেছে? না, হারে নাই। জামাত জিতেছে, চরমভাবে জিতেছে, এবং সেটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একটি ইতিহাস নজির স্থাপন করেছে। আজকে আপনাদের সাথে সেই বিষয় তুলে ধরব যে বিষয়গুলো আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন মনে করছি। আপনারা দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আমি বিনীত অনুরোধ করছি, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয় করতে গিয়ে লম্বা একটি সময় পাড়ি দিতে হয়েছে, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, সইতে হয়েছে। অসংখ্য সাহাবা আজমাইনদের জীবন নিথর করে শহীদ করতে হয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে খোলাফায়ে রাশিদিনদের একটা স্বর্ণের সোনালী যুগ উপহার দিয়ে আমাদের রেখে গেছেন। আমি আপনাদেরকে একটি কথা মনে করাই দিচ্ছি। আজকে জামাত সরকারি দলে না গিয়ে সবচেয়ে ভালো কাজ করেছেন। কেন করেছেন? জামাতকে অনেক ভোট পেয়েছেন, জামাত অনেক ভোট দিয়েছেন, মানুষ জামাতকে ভরপুর ভোট দিয়েছেন। অনেক জায়গায় মেকানিজম করেছেন, অনেক জায়গায় সমস্যা হয়েছে, অনেক জায়গায় ঘুরিয়ে দিয়েছে নিজের দলকে, দলের নেতাকর্মীদেরকে সম্মান ইজ্জত রক্ষা করতে একটি পক্ষ। আমি ওই বিষয় নিয়ে কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, জামাত ইসলামী আজকে যদি সরকারি দলে যেত তাহলে তারা কিছু না কিছু হলেও একটা জুলুমের রূপরেখাতে পড়ে যেত। কারণ যারা সরকারি দলে থাকে তারা জুলুম করে, অস্বাভাবিকভাবে মানুষকে নির্যাতন করে, অস্বাভাবিকভাবে বিরোধী দলকে দমন করে। কিন্তু যারা বিরোধী দলে থাকে তারা সবসময় ন্যায় ইনসাফ এর কথা বলে। আপনি দেখেন ধাপে ধাপে যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, প্রেক্ষাপটে যতগুলো বিরোধী দল ছিলেন, বিগত দিনে আমি খুবই হারুন সাহেবের দেখতাম, রুমিন ফারহানার কথা শুনতাম আওয়ামী আমলের। তারা কি কথা বলতো আর আওয়ামী জবরদস্তি কি কথা বলতো আপনারা অবশ্যই জানেন। এরপরে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি, দেখেন তারেক রহমানের 50 বছর বয়সের মধ্যে ধরে নিলাম যে তার বাবা মা গোষ্ঠী দলগতভাবে মানুষের কাছে ব্যাপক একটা জনপ্রিয়। প্রত্যেকটা মানুষ তার জীবদ্দশা, তার ইতিহাস, তার বিস্তারিত সবই জানে। এখন তার আসনে খালিদুজ্জামানকে মাত্র 2 থেকে 4 মাস মানুষ চিনতেছে। সেই খালিদুজ্জামান তারেক রহমানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, ইভেন জিতেও গিয়েছিলেন, কিন্তু তাকে সরানো হয়েছে। চিন্তা করুন, মাত্র কয়েক মাসের ব্যবধানে খালিদুজ্জামান যদি এত জনপ্রিয় হয়ে উঠতে পারে, মাত্র কয়েক মাসের ব্যবধানে জামাতের এতগুলো নেতৃবৃন্দ যদি জনপ্রিয় হয়ে উঠতে পারে, 50% ভোট পেতে পারে, তাহলে আপনি কোথায় বলবেন জামাত ইসলামের পরাজয়? না, জামাত ইসলামের বিজয় হয়েছে। মানুষ চিনেছেন, জামাত ইসলামের প্রথম সারির নেতাদেরকে চিনতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, এভাবে অসংখ্য মানুষকে জামাত ইসলামের অনেক পরিচিত বা প্রবীণ নেতাদেরকে চিনতেন। কিন্তু বর্তমান তরুণ উদীয়মান যতগুলো নেতা আছে কাউকে চিনতে না মানুষ। চিনেছেন দাড়িপাল্লা, যখন জুলুম নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তখনই কিন্তু এই দাড়িপাল্লার বিজয় হয়েছে। আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি, 18 বছর 17 বছর নির্যাতন নিপীড়নের পরে জামাত কয়েক পার্সেন্ট থেকে কয় পার্সেন্ট গেছে আপনি দেখেন। 18টি সিট পাওয়ার পর থেকে আজ 81টি সিট পেয়েছেন বা 80টি সিট পেয়েছেন বা 79টি সিট পেয়েছেন ধরেই নেন আপনি। কিন্তু জামাত প্রায় 130টি আসন পেয়েছেন সারা বাংলাদেশে। এটা ইতিহাসের একটি শ্রেষ্ঠ নজির। ইসলামপন্থীরা এভাবে যদি না আগায়, এক চান্সে আগাতে পারে, তো দেখবেন যে বাংলাদেশের মিশর, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, তারপরে যে ইরান, ইরাক, বিভিন্ন জায়গাতে এই ধরনের সমস্যা হয়েছে। মুসলমানের আধিপত্যকে বিস্তার করে সারা
দেশ থেকে সারা বিশ্ব থেকে ডিপ স্টেট থেকে তাদেরকে হত্যা করা হয়েছে, খর্ব করা হয়েছে, ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জামাতের যে ঘাটতি ছিল, যে জুলুম নিপীড়ন ছিল, তার ব্যবধানে যেটা পেয়েছেন, আগামীর বাংলাদেশে জামাত ইসলামীকে আর ভোট চাইতে হবে না। কেন হবে না? তারা এমন একটি নজির স্থাপন করবে আগামীর বাংলাদেশে, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখে নেই, বাংলাদেশের ইতিহাসে কেউ দেখে নেই। মানে এত মানুষের আস্থা অর্জন করবে, যেটা এখনও করছে, আগামীতে করবে, তারপরেও করবে। আপনাকে বলে রাখি, জামাত ইসলাম যে কাজগুলো করবে বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খোলাফায়ের রাশেদিনদের সেই সোনালী যুগটি তারা পার করে দেবে ইনশাআল্লাহ। আপনাদেরকে যে বিষয়টি জানাতে এসেছি, জামাত ইসলামী মহাশক্তি নিয়ে সামনে এগোচ্ছে। দেখেন আজকে সারা দেশে সহিংসতা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বাড়ি, মানুষকে পিটানো, মানুষকে অবমাননা করা, মানুষকে হুমকি দেওয়া, ঘরবাড়ি ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে ছাত্র শিবির মাঠে নেমেছে, জামাত ইসলাম বিবৃতি দিয়েছেন। ইভেন তারেক রহমানের সাথে এখনই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন এই ব্যাপারে। আপনারা চিন্তা করেন, তারা একটি ইনসাফ, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলতে মাঠে নেমেছেন। আজকে যারা ভোট দিয়েছেন মাত্র ফ্যামিলি কার্ডের আশায়, আজকে যারা ভোট দিয়েছেন চাঁদাবাজদের, আজকে যারা ভোট দিয়েছেন দখলবাজদের, আজকে যারা ভোট দিয়েছেন অসৎ মানুষকে, আজকে যাদের ভোট দিয়েছেন নারী কেলেঙ্কারির পক্ষে, তাদের চিন্তা করেছেন আমরা কি জাতি, আমাদের উপর কি চাপবে, কি জাতি আমরা চিন্তা করেছি কখনো যে আমার জন্য সারা বাংলাদেশে জুলুম সহ্য হয়েছে, আমার জন্য সারা বাংলাদেশে মানুষ হত্যা হচ্ছে, আমার জন্য সারা বাংলাদেশের মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই জুলুম যারা আজকে তাদেরকে ভোট দিয়েছেন, তাদেরকে কি বলবেন? জুলুমের পক্ষে যারা ভোট দিয়েছেন, শেখ হাসিনাকে ভোট দিয়ে মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষ গুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন, সর্বশেষ জুলাই বিপ্লবে যা করেছেন সেটা অকল্পনীয়, অভাবনীয়, বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসের একটা নিকৃষ্টতম দিন পার করেছে। আপনি কাকে বলবেন? অথচ সেই শেখ হাসিনার সমর্থক কর্মীরা এখনও শেখ হাসিনাকে দোষ দিতে পারে নাই। ঠিক তেমনি আপনার আজকে যারা সরকারি দলকে যারা মেনে নিয়েছে, কথা বলছে, যাদের পক্ষে আছেন, আজকে তারাও একই অবস্থা। আপনার ভাগ্য, আপনার দেশের ভাগ্য, আপনার সমাজের ভাগ্য, আপনার নেতার ভাগ্য যদি পরিবর্তন না করতে চান আপনি, আল্লাহ কি অটোমেটিক ভাগ্য পরিবর্তন করে দিবে? সম্ভব না। সুতরাং জামাত ইসলামী যেখানে দাঁড়িয়েছে এটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, যে একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য দিন বিজয়ের দীপ্ত কাফেলা জনগণের রাস্তা নিয়ে যেটুকু গিয়েছেন, আগামীর বাংলাদেশে আর এর চেয়ে 10 গুণ শক্তি নিয়ে আরও মাঠে নামবে। কারণ জামাত ইসলামের যারা এমপি হয়েছেন, যারা মন্ত্রী হবেন, যারা উচ্চ কক্ষে যাবেন, তারা দেখিয়ে দিবে বাংলাদেশ কাকে বলে, কি বাংলাদেশ হতে যাচ্ছে, সে বিষয়ে আপনারা দেখতে পাবেন। দেখাবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।